বিশ্বকাপ মানেই চমক, আর ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে সেই চমকের কোনো কমতি ছিল না। একের পর এক বড় দলগুলো বিদায় নিচ্ছে আর আন্ডারডগ দলগুলো লিখছে নতুন ইতিহাস। আজকের ভিডিওতে দেখব এখন পর্যন্ত বিশ্বকাপ ২০২৬ এর সবচেয়ে বড় ৫টি শকিং মোমেন্ট। নাম্বার ৫, আইভরি কোস্ট বনাম নরওয়ে। অনেকেই আইভরি কোস্টকে এগিয়ে রেখেছিলেন, কিন্তু তাদের অভিজ্ঞতা এবং শারীরিক শক্তি ছিল তাদের বড় অস্ত্র। কিন্তু নরওয়ে শুরু থেকেই দারুণ সংগঠিত ফুটবল খেলেছে। রক্ষণে ছিল শৃঙ্খলা আর আক্রমণে ছিল গতি। সুযোগ পেলে তারা প্রতিপক্ষকে চাপে ফেলেছে এবং শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে পরের রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তারা। নাম্বার ৪, মেক্সিকো বনাম ইকুয়েডর। ইকুয়েডর ছিল কঠিন প্রতিপক্ষ, তবে মেক্সিকো আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে এবং ম্যাচ জুড়ে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করেছে। মাঝমাঠে নিয়ন্ত্রণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শক্তিশালী ডিফেন্সে সব মিলিয়ে তারা দারুণ একটি জয় পায় এবং সমর্থকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায়। নাম্বার ৩, মরক্কো বনাম নেদারল্যান্ড। নেদারল্যান্ড ছিল ফেভারিট, কিন্তু মরক্কো আবারও দেখিয়ে দিল তারা বড় দলের বিপক্ষেও খেলতে জানে। পুরো ম্যাচে অসাধারণ রক্ষণ, দুর্দান্ত গোলকিপিং এবং অদম্য লড়াইয়ের মানসিকতা নিয়ে তারা ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকার জিতে তারা বিশ্বকাপের অন্যতম বড় উপহার পায়। নাম্বার ২, ব্রাজিল বনাম জাপান। ব্রাজিল জিতলেও ম্যাচটা মোটেও সহজ ছিল না। জাপান অসাধারণ প্রেসিং, দ্রুত পাসিং এবং শৃঙ্খলাবদ্ধ ফুটবল নিয়ে ব্রাজিলকে বারবার চাপে ফেলেছে। অনেক সময় মনে হচ্ছিল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়াবে, কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের তারকারা পার্থক্য গড়ে দিলেও জাপানের পারফরমেন্স পুরো ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। নাম্বার ১, প্যারাগুয়ে বনাম জার্মানি। এটাই এখন পর্যন্ত টুর্নামেন্টের সবচেয়ে বড় শকিং মোমেন্ট। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ছিল স্পষ্ট ফেভারিট, কিন্তু প্যারাগুয়ে শুরু থেকেই হয়ডরহীন ফুটবল খেলেছে। ম্যাচ জুড়ে তারা দুর্দান্ত লড়াই করেছে এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে তাদের ইতিহাস গড়েছে। এই ফলাফল বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি। এই ছিল এখন পর্যন্ত বিশ্বকাপ ২০২৬-এর সবচেয়ে বড় শকিং মোমেন্ট। লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও এবং